নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব টোটকা টিপস এবং সাধারণ বাড়ির ঘরের জিনিসপত্র দিয়ে যে আপনাদের পজিটিভিটি কিছু বাস্তু ঠিক করার জন্য বা সাংসারিক কিছু অসুবিধা, যে অসুবিধাগুলোকে আপনারা ঠিক করার জন্য অনেক চিন্তায় থাকেন বা টেনশনে থাকেন, সেই চিন্তা বা টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার ঘরেই মজুদ আছে আপনার সেই সামগ্রী। যেই ছোট্ট ছোট্ট সামগ্রীগুলো কিভাবে ইউজ করে বা কি করে আপনার জীবনকে সুন্দর করতে পারবেন তার উপায়গুলো আমি আপনাদের কাছে বলে থাকি। তো আজকের পর্বে সেরকমই ছোট্ট কিছু উপায়গুলো দিয়ে আপনার কিছু সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তার ছোট্ট ছোট্ট কয়েকটা উপকরণ, কি কি উপকরণ লাগবে, কিভাবে করবেন, কিভাবে করে আপনি এর সলিউশন করবেন আপনার সমস্যার। তো চলুন আজকের পর্বে সেটা আলোচনা করি। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের ভালোবাসা এবং আপনাদের উপস্থিতি এবং আপনারা আমাকে যে দেখেন এবং শেয়ার করেন তার জন্য অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলকে আপনারা এতটা পপুলার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের পর্বে আমি আলোচনা করব আপনার বাড়ির বাস্তুতে এমন একটা কোণ আছে যেই কোণটাকে যদি একটু আপনি পজিটিভ করতে পারেন আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই বাস্তুর চারটে কোণ: নর্থ ইস্ট কোণ, নর্থ ওয়েস্ট কোণ, ওয়েস্ট সাউথ কোণ একটা আছে, আর একটা আছে সাউথ ইস্ট কোণ। এই চারটে কোণের আপনাদের ঘরের বা বাড়ির এই চারটে কোণ কিন্তু আপনাদের খুব মূল্যবান, ঘরের একটা বাস্তুর জন্য ভীষণভাবে কাজ করে। তো এই আলোচনাটা করার আগে আমি বলবো যে আমি আজকে বাস্তুর চারটে কোণ পজিটিভ করার জন্য বলবো না, যে কোনো একটা কোণ, যেই কোণটা আপনার সবচেয়ে পজিটিভ করতে পারলে আপনার বাড়ির অনেক সমস্যার সমাধান হবে, আমি সেই কোণটার কথা বলবো। এবং অর্থ উপার্জনের একটা সহজ রেমেডি বলবো, যেই অর্থ আপনার বাড়িতে আসবে এবং আপনার সমস্যার সমাধান করবে। এরকম দুটো টোটকা আজকে বলবো, যেই টোটকাগুলো সহজভাবে করবেন আপনারা অবশ্যই উপকার পাবেন। কি করতে হবে? ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট কোণ হচ্ছে একটা বাড়ির একটা পবিত্র জায়গা। এই নর্থ ইস্ট কোণে ব্যাপারটাই আজকে বলবো, বা অন্যান্য দিন এক একটা দিনে আমি কয়েকটা কোণের কিছু কিছু টোটকা বলবো, সেই টোটকাগুলো আপনারা অবশ্যই করবেন, ভালো থাকবেন। তবে আজকে বাস্তু টিপসের মধ্যে নর্থ ইস্ট কোণটাকে যদি আপনারা পজিটিভ করতে পারেন তাহলে কিন্তু আপনার ঋণ, যে আপনারা ঋণগ্রস্ত হয়ে আছেন এবং আপনার প্রচন্ড ঋণ, কোনোভাবেই বাড়ির ঋণ থেকে মুক্তি হতে পারছেন না বা মুক্ত হতে পারছেন না। কেন মুক্ত হতে পারছেন না? তার কারণ হচ্ছে অর্থ আসার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। তাই এই অর্থ আসার রাস্তাগুলো যাতে খোলে এবং আপনার ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট কোণটা যাতে আপনার পজিটিভ হয়, ছোট্ট একটা রেমেডি বলবো এবং ছোট্ট কিছু উপায় বলবো, তাহলে আপনাদের দেখবেন অবশ্যই তার উপকার পাবেন। আমি আগের ভিডিওতে বলেছি নর্থ ইস্ট কোণে একটা মাটির পাত্রে কিছু টাকা বা আপনার জমানো, অনেকে আগে আমরা মাটির ঘরে পয়সা জমাতাম, অনেক বাড়ির মা ঠাকুমারা বা বোন বা ভাইরা অনেকেই আমরা করতাম এটা। একটা মাটির পাত্রে, ভাতটা কিন্তু মাটির হতে হবে, মাটির পাত্রে একটা কয়েন রেখে, আমি আগের ভিডিওতে বলেছিলাম মাটির পাত্রে কয়েন রেখে আপনি ঈশান কোণে রাখুন, পৃথিবী তত্ত্বটাকে ওখানে পজিটিভ করুন, তাহলে আপনার বাড়ির অর্থ ব্যয় নষ্ট হয়। এবং অনেক সময় অর্থ ব্যয় হয়ে যায়, কোনোভাবে আপনার অর্থ টেকে না, বাড়িতে সঞ্চয় পথটা খুলছে না। তো এইরকম ভাবে যদি হয় তাহলে আপনার মাটির ঘরের মধ্যে কিছু কয়েন বা কিছু মুদ্রা আপনি যদি ঈশান কোণে রেখে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির ব্যয়, যে ব্যয় হচ্ছে, অতিরিক্ত ব্যয় হচ্ছে, অকারণে ব্যয় হচ্ছে, সেটা বন্ধ হবে, অর্থ সঞ্চয় হবে। আজকে বলবো অর্থ আসার জন্য একটা উপায়, যেই অর্থ আসার জন্য ঈশান কোণকে আপনি ব্যবহার করতে পারেন। সেইভাবে কিভাবে করবেন? একটা কাচের গ্লাস নেবেন, একটা কাচের গ্লাসের মধ্যে একটু জল দেবেন, সে যে কোনো জল হতে পারে, পবিত্র জলটা একটু ভালো শুদ্ধ জল হওয়া উচিত। ওই পবিত্র জলের মধ্যে একটু চাল দেবেন, যে কোনো চাল দিলেই হবে, অল্প একটু চাল দেবেন, একটা পরিষ্কার তেজপাতা দেবেন, মানে ফাটা ছেঁড়া ফুটো ফাটা যেন না হয়, একটা নিখুঁত একটা তেজপাতা, সে বড় হোক ছোট হোক, একটা তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবেন ওই গ্লাসের মধ্যে। আর একটা দারচিনির টুকরো, বড় একটা দারচিনির টুকরো ওর মধ্যে দিয়ে ওই গ্লাস ভর্তি জলটা চাল সমেত, তেজপাতা সমেত এবং দারচিনি সমেত, ওই তিনটে উপকরণ একসঙ্গে আপনি আপনার ঈশান কোণে গ্লাসটা রেখে দিন, নর্থ ইস্ট কোণে রাখুন। দেখুন আপনার
ঋণ মুক্তি হওয়ার জন্য অর্থ সমাগম ঘটবে বাড়িতে, ঋণ মুক্তি হতে পারবেন এবং ঋণ মুক্তি আপনার হবে এবং আপনার ঈশান কোণ পজিটিভ হবে। এটা করে দেখুন। আবার বলছি কি করতে হবে, কেন কি আমি বারবার বুঝিয়ে বলি, এটা অনেকেই বলেন দাদা আপনি একটু ডিটেলে বলুন, নাহলে ফোন আসে দাদা কি বলেছেন আরেকবার বলুন। তাই আপনাদের জন্য আমি পরিষ্কারভাবে খুলে বলছি। একটা কাচের গ্লাস নেবেন, কাচের গ্লাসটাও যেন সুন্দর হয়, কোথাও ফাটা বা ভাঙা যেন না হয়। একটা সুন্দর পরিষ্কার ঝকঝকে কাচের গ্লাস নেবেন, সেই কাচের গ্লাসটা জল দিয়ে ভর্তি করবেন, একটু চাল দেবেন, ওর মধ্যে একটা দারচিনি দেবেন, একটা তেজপাতা দেবেন। এইভাবে তিনটে উপকরণ মানে কাচের গ্লাস, জল, দারচিনি, তেজপাতা এবং চাল, এই চারটে উপকরণ লাগবে। কাচের গ্লাসের মধ্যে জল দেবেন, তার মধ্যে একটু চাল দেবেন, একটা তেজপাতা, গোটা তেজপাতা তার মধ্যে ডুবিয়ে দেবেন এবং একটা দারচিনি দিয়ে ঈশান কোণে রেখে দিন। দেখুন আপনার আর্থিক সমস্যার সমাধান হতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনার বাড়িতে ধন আগমন শুরু হবে, ঋণ মুক্তি হবে এবং আপনার বাড়ির শান্তির পরিবেশ তৈরি হবে, বাড়ির মধ্যে কলহ অশান্তি আস্তে আস্তে মিটবে এবং আপনারা ভালো থাকবেন। করে দেখুন এটা। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন তারা দেখেন যে আমি প্রতিবার আমি একই কথা বলি যে পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। বাড়িতে যে কোনো ভাবে ওনাকে একটু দুধ গঙ্গা জল দিয়ে সোমবার স্নান করাতে হয় এবং অন্যান্য দিন শুধু জল দিয়ে ওনার অভিষেক করলে আপনি তার পজিটিভিটি বুঝতে পারবেন। সহজ নিয়ম, তার জন্য যে ছোট্ট ছোট্ট 3-4টে মন্ত্র লাগে সেটা আমি দিয়ে দেবো। সেই মন্ত্র জপ করে আপনি পারদের শিবলিঙ্গ পুজো করুন। আমি নিজে ওনার পুজো করে অনেক উপকার পেয়েছি, তাই আপনাদের কাছে আমি শেয়ার করি। আমার অগণিত যারা আমাকে ফলো করে, আমার চ্যানেলটা দেখে, তারা অনেকেই অর্ডার করেছেন, তারা অনেকেই আমাকে রিপোর্ট করেছে দাদা খুব ভালো ফল পেয়েছি। তাই আপনিও পেতে পারেন, এর ফল ভোগ করতে পারেন। তাই পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদ শিবলিঙ্গের জন্য ফোন করতে গেলে অবশ্যই ফোন করুন 9748382558 9748382558। এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবেন। অবশ্যই আপনাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বারে আপনি ফোন করুন, আপনাদের অর্ডার প্লেস করুন। এবার যে টোটকাটার কথা বলবো, সেই টোটকাটা আপনার অর্থ উপার্জন এবং অর্থের আগমন ঘটবে এবং বাড়িতে অভাব অনটন থাকলে তার থেকে নিস্তার পাবেন। একটা ছোট্ট ক্রিয়া বলবো, সেই ক্রিয়াটা আপনারা করুন অবশ্যই। এতে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে। এতে রাহু অ্যাক্টিভ হবে এবং রাহু অ্যাক্টিভ হলে রাহু ছাপ্পার ফারকে পয়সা দেয়। এটা আপনারা যদি শুনেন, কোথাও শুনে থাকবেন। রাহু কিন্তু সবাইকে, যদি মনে হয়, রাহু কিন্তু আপনাকে একদিনে লাখপতি বানিয়ে দিতে পারে। তো রাহুকে অ্যাক্টিভ করার জন্য, রাহুকে বুস্ট আপ করার জন্য একটা ছোট্ট উপায় বলবো, যে উপায়টা আপনারা করে দেখতে পারেন, অবশ্যই এর উপকার পাবেন। কি পাবেন? একটা তেজপাতা নেবেন, একটা তেজপাতা কালেকশন করবেন। যেই তেজপাতাটা পরিষ্কার ঝকঝকে, কোথাও ফুটো ফাটা হলে চলবে না। সেই তেজপাতার মধ্যে একটু সন্দক লবণ দেবেন। সেই সন্দক লবণ ভরা তেজপাতাটা আপনি আপনার বাথরুমে নিয়ে যান। বাথরুমে নিয়ে গিয়ে একটা সুতো দিয়ে ওইটাকে ভালো করে পেঁচিয়ে বেঁধে ফেলুন। তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে একটু সন্দক লবণ দিয়ে সেই সন্দক লবণ অবস্থায় তেজপাতাটা একটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে বাথরুমে সেই তেজপাতাটা জ্বালিয়ে দিন এবং তার যে ছাইটা থাকবে সেটা হাতে নিয়ে ফ্ল্যাশে দিয়ে ফ্ল্যাশ করুন। এতে রাহু অ্যাক্টিভ হবে, আপনার জীবনের অর্থ সংকট দূর হবে এবং আর্থিক দুরবস্থা থেকে আপনার মুক্তি পাবেন। অবশ্যই আপনার অর্থ সমাগম আসবে। করে দেখুন, এতে ঋণ মুক্তি হবে এবং জীবনের চলার পথ সুগম হবে। আপনার জীবনে দেখবেন আচমকা কোথাও না কোথাও থেকে পয়সা আসতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে থেকে হোক বা লটারি থেকে হোক, একটা অর্থ সমাগম কিন্তু আপনার আসবে। 2 সপ্তাহ পর টানা করবেন, যখন সময় পাবেন করে দেখুন, এই রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আমি যেইটা যত নিয়ম থাকে আমি প্রত্যেকটা নিয়ম বলে দিই, এইটা এই কদিন করবেন বা এইটা এইবারে করবেন, ওইটা ওইবারে করবেন। যেইটা যেইবারের কথা বলা হচ্ছে সেইভাবেই বলবেন। আর যদি কিছু নাম বলে থাকি তাহলে জানবেন যে কোনো দিন করা যায়। তো এটা করে দেখুন, আপনার আর্থিক সংকট কাটবে, বাড়িতে শান্তির পরিবেশ তৈরি হবে এবং আপনার জীবনের চলার পথ মসৃণ করবে। এই ছোট্ট উপায়গুলো আপনার জীবনকে বদলে দিক। এই উপায়গুলো দিয়ে আপনারা অনেকেই রিলিফ পেয়েছেন। আমার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের অনেক টোটকা টিপস আপনাদের অনেক রিলিফ দিয়েছে, অনেক ফোন পাই আপনাদের। ভালো লাগে আপনাদের ফোন পেলে যে আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের কাজে আসে। কেন কি অনেকেই অনেক জ্যোতিষীর কাছে যেতে পারেন না পয়সার জন্য বা অনেক
রেমেডি কিনতে পারেন না, অনেকে হতেই পারে পয়সার জন্য পাচ্ছেন না, বা কোনো একটা কারণে হয়তো আপনারা সেই জায়গাটা তৈরি করতে পারছেন না। তো ঘরে বসে যদি এই সহজ উপায়গুলো দিয়ে আপনাদের জীবন একটু বদলে যায়, চেষ্টা করে একবার দেখুন। তাই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল, আপনাদের চেষ্টা করি সহজ কিছু ঘরোয়া জিনিস দিয়ে যদি আপনাদের অর্থ কম খরচা করে যদি আপনাদের কিছু উপায় যদি আপনাদের জীবনের একটু সমস্যার সমাধান করে দেয়, তাহলেই আমার কাজ করা সার্থক। এই প্রয়াস নিয়ে আমি এই কাজটা করি। তো চেষ্টা করি আপনাদের ভালো রাখার। যারা যারা আমাকে অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে দেখেন আপনারা, তারা সবাই জানেন আমি চেষ্টা করি সহজ কিছু উপকরণ আপনাদের কাছে তুলে ধরার, যেই উপকরণগুলো দিয়ে আপনারা ভালো থাকবেন। তো এই উপকরণগুলো দিয়ে আপনারা ভালো থাকবেন, এই উপায়গুলো আপনারা করুন, দেখুন আপনাদের সমস্যার সমাধান হবে। যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে একটু লিখবেন। যারা যারা ফোন করেন আমাকে, তাদেরকে বলবো একটু কমেন্টস বক্সে লিখুন তাদের কি উপকার হচ্ছে। তো সহজ উপায়গুলো আপনারা করে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকুন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন, সবাই খুব আনন্দে থাকুন। এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন কিছু উপায় বলবো। আর সব সময় বলবো আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। প্রত্যেকটা কথার মধ্যে কিছু কিছু আপনারা উপায় পাবেন, যে উপায়গুলো দিয়ে আপনারা আপনাদের জীবনকে বদলাতে পারবেন। তো আপনারা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যখন দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন। আমি যতটা বলবো, যে কটা কথাগুলো বলবো আপনাদের ভালোর জন্যই চেষ্টা করি। তাই আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো, এই বিশ্বাস এবং প্রার্থনা নিয়ে অবশ্যই আপনি এবং আপনার সামর্থ্য মতো আপনার পাশের মানুষটা, অসহায় মানুষকে একটু হেল্প করুন, হাত বাড়িয়ে দিন তাদেরকে একটুখানি সাহায্যের হাত। যেই সাহায্য পেলে একটা মানুষ আপনার জীবনের আপনার সাহায্যে কিছুটা রিলিফ পাবে। যা সামর্থ্য, যেভাবে সামর্থ্য, যেভাবে সে বুদ্ধি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, ভালো উপদেশ দিয়ে হোক, যেরকম ভাবে পারেন আপনি পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করুন, আপনি নিজে ভালো থাকবেন। তো এই নীতিতে আমি সবসময় বিশ্বাস করি, সবার ভালো চেষ্টা করি, সবার ভালো হোক, সবাই কুশল থাকুন জীবনে এবং প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকুন। এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী পর্বে, আগামী অধ্যায় আবার এবং সহজ পদ্ধতিগুলো নিয়ে আসবো, যেগুলো দিয়ে আপনাদের কাজে আসবে এবং আপনারা ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করবো আপনাদের কাছ থেকে। যদি আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে আপনাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।